দর্শক সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং সোশ্যাল ইনফ্লুয়েন্সার তাশরিফ খান। তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন। আপনাদের কিছু প্রশ্ন আমি নিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু আজ তাশরিফ খানকে করব। আশা করি ভালো লাগবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? তুই কেমন আছিস সেটা বল। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে? যাই দিন ভালো যায়, আসে দিন নিয়ে আর কি টেনশন যে কি হয়। কি নিয়ে এত টেনশন আপনার? টেনশন হচ্ছে নানান রকম প্রজেক্ট তো চলতে থাকে, আমি তো খুব ব্যালেন্স করে চলার চেষ্টা করি। যেমন আমার গান বাজনা আছে, আমার সোশ্যাল কার্যক্রম আছে, সো এই ব্যালেন্সটা নিয়ে সবসময় টেনশন থাকে। একটা রিসেন্টলি ক্যাম্পেইন করেছেন, একটা ভালো কাজ। সো এই ভালো কাজের ক্যাম্পেইনটা কেমন গিয়েছে আপনার? একটা ভালো কাজের ক্যাম্পেইনটা মূলত হঠাৎ করে মাথায় আসে যে আমি আসলে যত ভালো কাজই করি, ধর একজনকে স্বাবলম্বী করে দিলাম বা কিছু একটা, এটা তো আমি করতে পারলাম শুধুমাত্র ঢাকায়, বাট হঠাৎ করে মাথায় আসলে যে ওয়াই নট বাংলাদেশের সবাই বা ইয়াং জেনারেশন বা অসংখ্য মানুষ যদি একটা করে ভালো কাজ করে, তাহলে কিন্তু বাংলাদেশে তো প্রতিদিন হাজার হাজার অথবা একটার সময় হয়তো লাখ লাখ ভালো কাজ হবে। সেই চিন্তা মাথায় রেখে হঠাৎ করে একটা ক্যাম্পেইন করলাম যে চলেন একটা ভালো কাজ করি। এবং এটা ছিল মাথায় যে আমি এই ডাকে যদি যারা সাড়া দিবে, এদেরকে আরেকটু ইন্সপায়ার করার জন্য আমার যেমন একটা গান আছে, এই যে তাই তো এলাম সাগরে, যে গানটা এখন সাগরের জাতীয় সঙ্গীত হয়ে গেছে। সো মনে হইলো যে তাই তো এলাম সাগরে গানটা যেহেতু এত পপুলার এবং মানুষজন সাগরে আমার সাথে ট্যুরে যাইতে চায়, যে সাগর পারে, যে আমি তো সবসময় ট্যুরে চলে যাই কয়েকদিন পর পর, তখন মাথায় আসলো আচ্ছা ফাইন, নিজেরা তো একটা ভালো কাজ করবে, পাশাপাশি আমি একটু ইন্সপায়ার করার জন্য ঘোষণা করলাম যে যারা একটা ভালো কাজ করবে এখান থেকে ফেসবুক লাইভে লটারির মাধ্যমে আমি সিলেক্ট করবো একটা ভালো কাজ থেকে কয়েকজনকে, যারা হচ্ছে আমার সাথে সাগর পারে ঘুরতে যাবে। এবং সেই জায়গা থেকে মাথায় ছিল আরেকটা মেসেজ আমার ছিল লাউড এন্ড ক্লিয়ার, যে একটা ভালো কাজ মানে ভালো কাজ, মানে ভালো কাজকে কখনো ডিফারেন্সিয়েট করা যাবে না। যেমন হইতে পারে স্বাবলম্বী করাও ভালো কাজ, একটা মানুষকে, অন্ধ মানুষকে রাস্তা পার করে দেওয়া ভালো কাজ, এমন কখনো কিন্তু বলতে পারবো না, রাইট, যে এটা অনেক বেশি ভালো, এটা কম ভালো। সো এইটাই মেসেজ ছিল এবং বিপুল পরিমাণে সাড়া পেয়েছি। এবং আমার মনে আছে যতদূর যে এই ক্যাম্পেইন শুরু করার প্রথম 5 দিনে হচ্ছে 23,000 ভালো কাজ হয়েছে সারা বাংলাদেশে। আচ্ছা, এই যে ভালো কাজে ক্যাম্পেইনটা করলেন, যদি প্রশ্ন করতে চাই, অনেক অভিজ্ঞতাই তো হয়েছে, সেখান থেকে যদি 2-1টা অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করতেন। অনেক ইন্টারেস্টিং ভালো কাজ হয়েছে। যেমন একটা ছেলে আমি দেখলাম যে মসজিদ পরিষ্কার করতেছে, মসজিদ এবং মসজিদের আঙিনা, প্রচণ্ড ভালো লাগছে। কয়েকটা ফ্রেন্ড সার্কেল দেখলাম যে রাস্তাতে যাইতেছে, হঠাৎ করে থামছে, দেখছে রাস্তাটার এখানে ভাঙ্গা, অল্প একটু জায়গা, তো বন্ধুরা প্ল্যান করছে যে আমরা অল্প কিছু টাকার সিমেন্ট আর ইটের সুরকি কিনে এই রাস্তাটা ঠিক করে ফেলবো। এটা একটা দারুণ ভালো কাজ। একজন হচ্ছে কি করলো যেন, হ্যাঁ ওনার এত টাকা পয়সা নাই, উনি আমার মেসেজটা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পারছে যে ভালো কাজ মানে ভালো কাজ। উনি করলো কি, মেসওয়াক, ওই যে নিম গাছের ডাল দিয়ে মেসওয়াক করে সবাইকে মেসওয়াক বিতরণ করছে। সো মানে কিউট কাজ, যেগুলো আমার মাথায় আসে না, বাট আমার অনেক ভালো লাগছে। মানে আমি ইন্সপায়ার করতে চেয়েছি এবং আমি ইন্সপায়ার হয়েছি এখান থেকে। আচ্ছা, আপনার সাথে এই আড্ডা দেওয়ার আগে আমি একটা কাজ করেছিলাম, ফেসবুকে আমি একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে তাশরিফ খানকে যদি সামনে পান কি প্রশ্ন করবেন। তো আমি যে প্রশ্নগুলো করছি সেগুলো কিন্তু আপনার ভক্তদের প্রশ্ন। যেমন একটা প্রশ্ন এসেছে যে তাশরিফ খানের মাথায় এই যে এত কন্টেন্টের আইডিয়া, কন্টেন্ট না মানে হচ্ছে এই যে প্রজেক্টের আইডিয়া, এইসব আইডিয়াগুলো কিভাবে আসে? এইসব আইডিয়া আসলে আমি তো এমন একটা লোভে পড়ছি যে এই কাজগুলো করার আনন্দ আমার একটা কনসার্ট করার আনন্দের চাইতে অনেক বেশি। মানে একটা কাজ বা একটা মানুষের প্রকৃত ভেতরে যে হাসিটা, এটা তো 100টা কনসার্ট করলে এই মজাটা কখনো আমি পাবো না। সো এইটা থেকে আমার মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে, আমার তো অনেক টাকা পয়সা যাচ্ছে, তাও তো না, তো আমার যখন যতটুকু টাকা থাকে, অ্যামাউন্ট থাকে, ওইটার উপর বেসিস করে আমি হচ্ছে প্ল্যানটা করি যে এই টাকায় আমি কি উপকার করতে পারি। চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম যেন উপকারটা পার্মানেন্টলি হয়। যেমন আমার স্বাবলম্বী প্রজেক্ট চলছে, আবার এটাও মাথায় থাকে যে আচ্ছা আজকে পার্মানেন্ট পারবো না, বাট কিছু একটা করি, অন্তত একটা পথ শিশুর হাসি ফোটানো হোক, একজনকে একটা বাজার করে দেওয়া হইতে পারে, একজনকে একটা রিক্সা কিনে দেওয়া হইতে পারে, কখনো বড় বাজেট থাকলে আমি এমন হয়েছে হুন্ডা কিনে দিছি, তারপর হচ্ছে একজনের অটো হারাই গেছিল, অটো যে আমি নতুন একটা কিনে দিছি, এইরকম আর কি। মানে বাজেটের উপর বেস করে, আমার কাজের উপর বেস করে তারপর হচ্ছে আমি প্ল্যানটা করি। আপনি ভালো গান চেষ্টা করি, ঘুরে আছে, আপনি কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল ইনফ্লুয়েন্সার। কন্টেন্ট ক্রিয়েটর কথাটা আমার মানে এমনিতে শুনতে ভালো লাগে, আমি মানে স্ট্রংলি রেসপেক্ট, বাট আমার মানে এগুলো অবশ্যই কন্টেন্ট, বাট স্টিল আমার কাছে কন্টেন্ট হিসাবে প্ল্যান করে আমি কখনো করি না। মনে হয় যে এটা আমার একটা প্রজেক্ট, আজকে আমি এটা করবো, তারপরে যখন ভিডিও করে আমি আপলোড করি। এখানে আরেকটা কথা বলি, দারুণ একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে যে অনেকেই এই ব্যাপারটাকে একটু লুকোচুরির মধ্যে রাখে। এই যে একটা আপলোড হলো, একটা প্রজেক্ট, একটা কন্টেন্ট হইলো, এখান থেকে কিন্তু টাকা আসে এবং এখান থেকে যখন আর্ন হয় তখন কিন্তু আমি আরো কাজ করতে পারি। বাট এই ব্যাপারটাকে কি অনেকে নেগেটিভলি নেয়, বলে কি যে হ্যাঁ এই যে ভালো কাজ করতেছে, এটা তো আসলে টাকা কামানোর জন্য। অবশ্যই টাকা কামানোর জন্য। আমার টাকা কামানোর অপশন থাকলে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যে টাকা কামাবে না? অবশ্যই টাকা কামানোর জন্য, তবে এতে করে কি উইন উইন।
যেটা হলো আমার টাকা আসলো, আমি আবার এটাতে আরেকজনের জন্য ইনভেস্ট করতে পারি। সো এই আর কি ব্যাপারটা চাচ্ছিলাম একটু ক্লিয়ার করতে, সো এই যে তানভীরের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, একটু যেটা বলতে চাই যে এই যে বলছিলেন যে অনেকে অনেক কথাই বলে, যেমন একটা কথা কিন্তু অনেকেই বলে যে ফেসবুকে ঘুরে যে তাশরিফ খান 10 টাকা তুললে 5 টাকা হচ্ছে মানুষকে দেয় আর 5 টাকা হচ্ছে মেরে দেয়। হ্যাঁ, এই ধরনের কিছু কমেন্ট কিন্তু আমরা দেখতে পাই। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? আমি আসলে প্রথমে বলি যে বাংলাদেশের মানুষ যারা আমাকে দেখছে বা যারা আমাকে দেখবে, আমি অনেক বেশি লাকি, আমি বিশ্বাস করি। কারণ হচ্ছে আমার মানে 1000 মানুষ বা 1 লক্ষ মানুষ ভালো কথা বলে আমাকে নিয়ে, 1জন 2জন হয়তো বা দেখছে এরকম। এবং আমার মনে হয় কি যে ওনারাও আসলে যে আমাকে মানে শুধু মানে কোনো কারণ ছাড়া জাস্ট ছোট করার জন্য হয়তো বলে, হয়তো জেলাস এই কারণে। কারণ এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি নিজের উপর এত বেশি মানে কনফিডেন্ট এবং আমি এত বেশি বিশ্বস্ততা মেনটেন করে কাজ করি এবং আমার কাজের কিন্তু সব কাজের হিসাব থাকে। আমার এখন পর্যন্ত করোনার সময় থেকে শুরু করে সিলেটের প্রজেক্ট থেকে শুরু করে যত প্রজেক্ট হয়েছে সবগুলার হিসাব থাকে এবং আমি যখন কাজটা করতে থাকি তখন আমি হিসাব দিতে থাকি। যে কারণে এই যে যারা বলে কথা তারা কিন্তু কখনো টাকা পাঠায় না। আবার মানুষ যে সিলেটে 4 কোটি টাকা পাঠাই দিল, একটা জিনিস তুই মনে রাখিস, মানুষ বিশ্বাস না করলে কখনো টাকা পাঠাবে না, আবার বিশ্বাসের মতো অর্জনের মতো কাজ না করলে কখনো বিশ্বাস করবে না। সো যারা একদম মানে থাকে না যে পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে চায় বা একটা দুইটা কথা বলে চায় যে মনটা খারাপ করে দিতে, প্রথমে আমি বলি তাদেরকে যে আপনাদের কমেন্ট হচ্ছে আমার দেখারও সময় হয় না অনেস্টলি। এবং আপনাদের সাথে আমার পার্থক্য মানে আপনাদের বলতে ওই যে যারা মানুষকে নেগেটিভিটি ছড়াইতে চায়, আপনাদের সাথে আমার পার্থক্য কোথায় জানেন? আমার হচ্ছে কাজ করার সময় আছে, আপনাদের কমেন্ট দেখারও সময় নাই, অথচ আপনাদের কাজ করা রেখে আমাকে নিয়ে আপনারা লেখেন। সো যদিও এই সংখ্যাটা কম, বাট আমি 2-1 এরকম দেখেছি, একটা ভিডিও দেখেছি। তারপরে আমি আরেকটা কথা বলি, আমি কিছুদিন আগে দেখলাম যে বইমেলার একজন খুব বেশ পপুলার একজন লেখক, আমার নামটা মনে নেই, থাকলে আমি তো বলেই দিতাম, দেখলাম যে আমাকে নিয়ে একটা বড় পোস্ট করছে। আমি দেখে কতক্ষণ হাসছি, পরে একটু মন খারাপ হয়েছে, পরে আবার হাসছি। আমি ভাবলাম এই লোকটাকে আমি জীবনে দেখিই নাই, উনার সম্পর্কে আমার কোনো নলেজও নাই, কিছুই না, অথচ উনি করলো কি জানিস? এই যে আমি মসজিদ করছি, একটা মানে মসজিদে কন্ট্রিবিউশন করছি, তো আমি আবার এইদিকে তো গান করি, তো এখন আমি মসজিদে কন্ট্রিবিউশন করছি সময় এটা নিয়ে 2-1 কথা বলতে পারে যে গানের টাকা দিয়ে তুমি কেন দিচ্ছ। সো ক্লিয়ার করার জন্য আমি বলছি প্রথমেই ভিডিওতে যে এটা আমার গানের টাকা না, এটা হচ্ছে আমার বই বিক্রির টাকা, যেটা হচ্ছে যে 22 বন্যা লিখে বেস্ট সেলিং বুক ছিল আমারটা। সো এইটা নিয়েও দেখলাম একজন লিখছে। সো তার মানে ব্যাপারটা আসলে এরকম দাঁড়ায় কি যে মানুষজন যদি তোকে বা আমাকে বা যে কাউকে বদনাম করতে চায়, এটার জন্য না তোর বদনামের কাজ করা লাগবে না, এমনিতেই করবে। সো আমি একেবারে কমপ্লিটলি ইগনোর করি। আমার মনে হয় যে একটা কমেন্ট করব, এই টাইমে আমি একজন মানুষের ভালো একটা কমেন্টের রিপ্লাই দিলে আমার জন্য ভালো, আমি জাস্ট দেখিনি, ইগনোর করি। আপনার কমেন্টসের রিপ্লাই তো ফেসবুকে ভাইরাল। আপনি কমেন্টস দেখেন না, কিন্তু যেগুলো রিপ্লাই দেন ওগুলো তার অধিকাংশ ফেসবুকে ভাইরাল। এই যে ছন্দ, এই কমেন্টসগুলো আসলে কোথা থেকে আসে আপনার মাথায়? হুট করে জাস্ট আমার মনে হয় কি যে আমি কিন্তু কাউকে কখনো ছোট করে কমেন্টসগুলো করি না, 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 আমি একটু ফান করার চেষ্টা করি। আমার মনে হয় যে আমার যারা ভালোবাসার মানুষ তারা আমার সাথে সবসময় একটা ব্যালেন্সে থাকুক। খুব ভারী একটা স্ট্রং পার্সোনালিটি আমার হোক, আমি যেমন এটাও আমি চাই না, আবার আমি খুব মানে এই সেই করতেছি হ্যান ত্যান, মানে আমি চাই কি খুব ব্যালেন্স করে চলতে, যে কারণে ভালো কাজও করি, একটু স্বাবলম্বী প্রজেক্টও করি, একটু ইচ্ছা পূরণও করি, আবার গানও করি, আবার দারুণ দারুণ মনে কর যে মজার কমেন্টও করি। চেষ্টা করি আমার অডিয়েন্সকে একটা ব্যালেন্স জায়গায় রাখতে সবসময়। আপনার এক অডিয়েন্স ভক্ত, নাম হচ্ছে মহিবুল শরীফ ফারহান। মহিবুল শরীফ ফারহান। ওকে, প্রশ্ন করেছে 2টা। একটা হচ্ছে তাশরিফ খান বিয়ে করবে কবে? তাশরিফ খান বিয়ে তো আসলে বিয়ে, মৃত্যু, জন্ম এগুলো তো সবই আল্লাহর হাতে লেখা থাকে। তারপরেও আমার মনে হয় যে 2025 সালে আল্লাহ যদি চায় তাহলে হয়তো হয়ে যাবে। আর আপনার কাছে সেই জানতে চাচ্ছে তাশরিফ খানের কাছে ভালোবাসা মানে কি? তাশরিফ খানের কাছে ভালোবাসা আমার কাছে মনে হয় যে এটা কেমন যেন একটু মানে ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শুধুমাত্র অনুভব করা যায়। সো এটাকে মানে সংজ্ঞার মাধ্যমে বোঝানোটা কঠিন। তবে এখানে বিশ্বাস, তারপর হচ্ছে আমি যদি বলি বিশ্বাস, তারপর হচ্ছে কাইন্ড অফ একটা পার্টনারশিপ বা অনেক কিছু সমন্বয় একটা ব্যাপার আর কি ভালোবাসা। তো ভালোবাসার অত বড় করে সংজ্ঞা আমি আসলে দিতে পারবো না। মানে একজন জানতে চেয়েছে যে তাশরিফ খান যে এত মানুষের সঙ্গে কাজ করছে, সেখানে কাজ করতে গিয়ে এমন কোনো গল্প কি তার মাথায় আছে কিনা যেটা খুব ইমোশনাল বা স্মৃতিকাতর করে ফেলে, মাথায় বা চোখ বন্ধ করলে বা অনেক সময় মনে পড়ে বসে সেই গল্পটা? এরকম আসলে অনেক গল্পই তো এরকম। তোর সিলেটে দেখছিলাম একটা ছেলে হচ্ছে রিক্সা চালায় হচ্ছে নিজের পড়াশোনা চালায়, পাশাপাশি ঘরের মানে বাবা আমাকে দেখে, এবং ছেলেটার মুখে হচ্ছে সলম টাইপের একটা রোগ, যে রোগটার জন্য সে মাস্ক পরে থাকে। এবং এই ছেলেটাকে নিয়ে অনেক মানুষ হচ্ছে মানে কটূক্ষ উক্তি করছিল যে এ তো এরকম করে অভিনয় করে। তো ওর কাছে যাই যখন, ওর সাথে কথা বলি, আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তারপর একজন বৃদ্ধা এবং বৃদ্ধের একবার ইচ্ছা পূরণ করছিলাম। সো আমি হঠাৎ আরেকবার হচ্ছে আমার প্ল্যান ছিল যে আমি যাব, যেদিন যাওয়ার কথা
আমার এই দিন কনসার্ট আসে, সো আমি কিন্তু আমার কনসার্টের সাথে তো আমার ব্যান্ড রিলেটেড, রাইট? সো আমি কিন্তু ব্যান্ডকে এমনিতে ছাড়া করে ফেলতে পারবো না একদম, যে আমার কাজের জন্য ব্যান্ডের বৃহৎ স্বার্থ তো আমি ত্যাগ করতে পারবো না। সো আমি ওই দিন যেতে পারিনি, আমার পরের দিন ওখানে যাওয়ার কথা, বাট আমি গাড়িতে যাওয়ার সময় শুনি যে লোকটা মারা যান। সো এই দিন আমি অনেক মানে আমার চোখে পানি আসছে, ওই দিন খুব কষ্ট লাগছে, ওনার কথা মনে পড়ছে, মনে হলো যে আজকে আমি এইটাতে না যেয়ে যদি আমি যাইতাম তাহলে তো দেখাটা হয়ে যেত। এরকম আসে আসলে, এখন আরো অনেক কিছু মাথায় আসতেছে না, বাট থাক, ইমোশনাল, একেবারে ইমোশনাল গল্পে না যাই। আর তাহলে ইমোশনাল না, মজার গল্পে চলে যাচ্ছি। এই প্রশ্নের পরে আমরা একটা ফোন কলে যাব। ওকে, তার আগে যে প্রশ্নটা আছে হ্যাঁ সেটা আমি একটু পরে বলছি আপনাকে, সেটা একটা চমৎকার। হ্যাঁ, সেটা হচ্ছে যে ভালোবাসার পাগলামির পাল্লায় কখনো পড়েছিলেন কিনা, আপনারই এক ভক্ত জানতে চেয়েছে। ভালোবাসার পাগলামির পাল্লায় পড়েছিলাম, এটা হচ্ছে যে ময়মনসিং এর কোনো একটা গ্রামের একটা মেয়ে কি জানি কাণ্ড ঘটাইছে, আমাকে ভালোবেসে আমার ছবি টবি পোস্টার নাকি ওর ঘরে লাগাইছে। ওর বাবা আবার হচ্ছে কোনো এক মসজিদের সম্ভবত মুয়াজ্জিন হবে। আচ্ছা, তো মেয়ে আবার এদিকে ঘরের রুমে এসে লাগাইছে, তো মেয়ের আবার সামনে তখন পরীক্ষা। হুট করে আমি একদিন কমেন্ট দেখলাম যে তাসিফ ভাই আপনি কোন জায়গাটা জানেন, ময়মনসিং এর এদিকে আইসেন, আপনারা মারবে। এই কারে মারবে, আমি কি করলাম, কারে কি করলাম? তা আমি ওরা আবার নক করছি যে এই কি হয়েছে ভাইয়া বলো তো কাহিনী। তারপর বললো আপনি জানেন না? না জানি না। তারপর আমাকে কাহিনী বললো যে এরকম এক মুয়াজ্জিনের মেয়ে আপনার প্রেমে পড়ছে, ও আপনার জন্য পাগল, ও আপনার ছবি লাগাইছে, ওর বাবা হচ্ছে যে ওকে মানা করছে, নিষেধ করছে, একদিন দুই দিন তিন দিন, ওদের হচ্ছে দুইটা ঘর, মেয়ের ঘরের পাশ দিয়ে হচ্ছে বেড়া টাইপের, মানে রুমটাতে বেড়া টাইপের ছিল, বাবা নাকি রাগে পরে আগুন জ্বালাই দিচ্ছে রুমের মধ্যে। হাই হ্যাঁ, আমি প্রথমে যা শুনে ভাবছি যে আমি যাবো, এরপরে মনে হয়েছে আমি ওই এলাকায় জীবনও যাবো না। হ্যাঁ, এবং ওর বাবা নাকি বলে দিছে এলাকাবাসীদের যে আমারে যদি পায় তাহলে যেন ধরে নিয়ে যায়। গিয়েছিলেন আর কখনো? আরে না না না, আল্লাহ কি বলো, যারা ময়মনসিংহে বাসী আছে তাদেরকে বলবো যে সিকিউরিটি নিয়ে তাসিফকে তাড়াতাড়ি ময়মনসিংহে নিয়ে যান, ঠিক আছে?